নমস্কার বন্ধুরা, বর্ষাকালে গোলাপ গাছের পরিচর্যা কেমন হবে? বর্ষায় গোলাপ গাছের মূলত দুটি সমস্যা আমরা দেখতে পারি। প্রথম সমস্যা ডাইব্যাক। এই গাছটি দেখুন, এখানে কিন্তু ডাইব্যাকের সমস্যা দেখা যাচ্ছে। তো এই রকম ডাইব্যাকের সমস্যা আমাদের বর্ষার সিজনে কিন্তু সবাইকেই কম বেশি ফেস করতে হয়। আরেকটি সমস্যা হলো ব্ল্যাক স্পট। পাতাগুলো এই দেখুন, একদম এই যে ছোট্ট ছোট্ট কালো কালো দাগ হয়ে গেছে। এই সমস্যাটি কিন্তু হামেশাই দেখা যায় এই বর্ষার সিজনে। বন্ধুরা, এই দুটি সমস্যাই কিন্তু মূলত হয় ফাঙ্গাসের আক্রমণের জন্য। সেজন্য এই বর্ষার সিজনে আমাদেরকে নিয়মিতভাবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং ড্রেঞ্চিং করতে হবে। শুধুমাত্র ফাঙ্গিসাইড গাছে স্প্রে করলে হবে না, আমাদেরকে ড্রেঞ্চিংও করতে হবে। 7 দিন অন্তর অন্তর টাটা কোম্পানির মাস্টার নামে যে ফাঙ্গিসাইডটি আছে সেটি আপনারা স্প্রে করুন এবং 1 লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম পরিমাণ মিশিয়ে ওই 1 লিটার জল আপনারা গাছের গোড়ায় দেবেন 3 থেকে 4টি গাছে। আর স্প্রে করার ক্ষেত্রে 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম পরিমাণ মিশিয়ে স্প্রে করবেন। তাহলে এই ব্ল্যাক স্পট এবং ডাইব্যাকের যে সমস্যা, সেই সমস্যাটি অনেকাংশে কম হবে। একেবারে হবে না কিন্তু বলা যাবে না। অনেক গোলাপের এক্সপার্ট আছে, তাদেরও কিন্তু এই রকম ডাইব্যাক আর ব্ল্যাক স্পটের সমস্যা দেখা দেয়। আপনারা যদি এই বিষয়টি একটু ফলো করেন, অর্থাৎ এই ফাঙ্গিসাইড স্প্রে এবং ড্রেঞ্চিং করেন, তাহলে এই সমস্যা দুটি অনেকাংশে কমে যাবে, এইটুকু আশ্বাস দেওয়া যায়। অনেককেই আমরা বলতে শুনি বর্ষার সময়ে আমরা গোলাপ গাছকে কখনোই খোল পচা জল দেব না, কিন্তু আমি খোল পচা জল ব্যবহার করি। অন্য সময় যেমন নিয়মিত ব্যবহার করি, বর্ষার সময় একটু বেশি গ্যাপে গ্যাপে ব্যবহার করি। অন্য সময়ে সপ্তাহে 1 দিন যদি ব্যবহার করেন, তাহলে আপনারা এই বর্ষার সময়ে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন হালকা করে। কখনোই মোটা করে খোল জল ব্যবহার করবেন না। খোল জল দিলে গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়, এটি কিন্তু ঠিক নয়। আমার অন্তত এটি মত। আপনারা যদি ফাঙ্গিসাইড ঠিকঠাক স্প্রে করেন এবং ড্রেঞ্চিং করেন, তাহলে খোল জলের জন্য আপনাদের গাছে কখনোই ফাঙ্গাসের আক্রমণ হবে না। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, গাছের গোড়ার মাটি যদি ভিজে থাকে তাহলে খোল জল অ্যাভয়েড করবেন। যখন মাটি শুকিয়ে যাবে তখন দেবেন, তার আগে দেবেন না। তাছাড়া খোল জল দেওয়ার জন্য অন্য কোনো বিধিনিষেধ নেই। সর্ষের খোল পচা জল ব্যবহার করে যদি আপনাদের গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়, স্পেশালি শুধুমাত্র সর্ষের খোল পচা জল ব্যবহারের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। বর্ষার আরেকটি মূল সমস্যা হলো আপনার গোলাপ গাছের মাটি যদি ভালোভাবে তৈরি করা না থাকে, অর্থাৎ ওয়েল ড্রেনড না হয়, তাহলে কিন্তু গোলাপ গাছের জন্য খুবই সাংঘাতিক সময় এই বর্ষাকাল। গোড়ার মাটিতে যদি জল জমে যায়, তাহলে কিন্তু এই ডাইব্যাকের সমস্যা এবং এই ব্ল্যাক স্পটের সমস্যা আসবেই আসবে। আপনি কিছুতেই ঠেকাতে পারবেন না, যতই আপনি ফাঙ্গিসাইড স্প্রে করুন আর ড্রেঞ্চিং করুন। তাই শুরুতেই যখন গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন, তখন থেকেই কিন্তু মাটি তৈরির বিষয়ে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে। এমনভাবে মাটি তৈরি করতে হবে যাতে জল কোনোভাবেই সেই মাটি ধরে রাখতে না পারে, খুব সহজেই যাতে জল বাইরে বেরিয়ে যেতে পারে, সেই রকম সিস্টেম এবং মাটিকে সেই রকমভাবেই তৈরি করে নেবেন। তাহলে আপনার গোলাপ গাছে কোনো সমস্যা হবে না। বর্ষাকালের আরেকটি সমস্যা হলো এইটি। এই যে দেখুন, দেখে মনে হচ্ছে পাতাগুলি যেন পুড়ে গেছে, কুঁড়িটিও অনেকটা পুড়ে যাওয়ার মতো হয়েছে। এটি কিন্তু থ্রিপস লাগার কারণে হয়েছে। থ্রিপস পোকা রস চুষে খেয়ে পাতাগুলোর এই দশা করেছে। এর হাত থেকে মুক্তি পেতে গেলে আপনাকে নিয়মিতভাবে ইমিডাক্লোরোপিড স্প্রে করতে হবে। যেহেতু বর্ষার সময় বারবার বৃষ্টি হয়, অনেক সময় আপনারা নিয়মিত স্প্রে করতে পারেন না,
বৃষ্টি হলে তখন স্প্রে করেও তেমন বেশি লাভ হয় না, তাই সবসময় সুযোগে থাকতে হবে। যখনই দেখবেন বৃষ্টি কমে গেছে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে এসছে, তখনই আপনারা স্প্রে করে দেবেন। আর এই স্প্রেটি সপ্তাহে অন্তত একটি বার অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এই রকম অবস্থা হবে। 1 লিটার জলে 1/2 ml পরিমাণ ইমিডাক্লোরোপিড দিয়ে আপনারা অবশ্যই সপ্তাহে একবার স্প্রে করবেন। বন্ধুরা, এই ছিল বর্ষাকালে গোলাপ গাছের মূল পরিচর্যা। খাবারের বিষয়ে বিশেষ কিছু বলবো না, কারণ বর্ষার সিজনে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না। শুধুমাত্র এইটুকু ফলো করুন, তাহলেই আপনাদের গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।